তারপরে যেহেতু আমরা বালাগাতের একটি তুরাসি গ্রন্থ শুরু করতে যাচ্ছি, এজন্য আমরা শুরুতে সংক্ষেপে এই শাস্ত্রের এই 10টি মাবাদি বা 10টি ভূমিকা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। তো আমরা চলে যাই যে আল মাবাদিউল আশারাতু লিইলমিল বালাগা, বালাগাত শাস্ত্রের 10টি প্রাথমিক আলোচনা। এর মধ্যে আল আউয়াল, প্রথমটি হলো হাদ্দু ইলমিল বালাগা, বালাগাত শাস্ত্রের সংজ্ঞা, পরিচিতি। যে কোনো শাস্ত্র শুরু করার পূর্বে প্রথমে ওই শাস্ত্রের পরিচিতিটা জেনে নেওয়া প্রয়োজন। এজন্য বালাগাত শাস্ত্রের পরিচিতিটা এখানে দেয়া হচ্ছে যে হুয়া ইলমুন বি উসুলিন ওয়া কাওয়াইদা, যে বালাগাত শাস্ত্রটি হলো কিছু মূলনীতি সম্বলিত শাস্ত্র, ইউরাফু বিহা, যেই মূলনীতিগুলো জানার মাধ্যমে জানা যাবে। এই হায়ের মার্জ হচ্ছে কাওয়াইদ এবং উসুল। তাহলে বলছে যে বালাগাত হলো এমন কিছু মূলনীতি সম্বলিত শাস্ত্র যেই মূলনীতিগুলোর মাধ্যমে জানা যাবে কাইফিয়াতু মুতাবাকাতিল কালামি মুকতাদা হালিল মুখাতাবি। কাইফিয়াতু মুতাবাকাতিল কালামি, কালামের সামঞ্জস্যপূর্ণ হওয়ার পদ্ধতি, মুক্তাদা হালিল মুখাতাবি, সম্মোধিত ব্যক্তির অবস্থার চাহিদা অনুযায়ী হওয়া। তাহলে বলছে যে বালাগাত শাস্ত্রটি হলো এমন কিছু মূলনীতি সম্বলিত শাস্ত্র যেই মূলনীতিগুলোর মাধ্যমে জানা যাবে সম্মোধিত ব্যক্তির অবস্থার চাহিদা অনুযায়ী বাক্যের সামঞ্জস্যপূর্ণ হওয়ার পদ্ধতি। অর্থাৎ এই মূলনীতিগুলো জানার মাধ্যমে আমরা বুঝতে পারবো কিভাবে আমার সম্মোধিত ব্যক্তি, আমার সামনে যেই লোকটি আমার কথা শুনছে, তাকে লক্ষ্য করে কিভাবে আমার কথাটাকে উপস্থাপন করতে হবে, তার অবস্থার চাহিদা অনুযায়ী কিভাবে কথাটাকে আমার বলতে হবে। এই পদ্ধতিটা আমরা এই বালাগাত শাস্ত্রের মাধ্যমে জানবো। মাআল ফাসাহাতি, তবে শর্ত হচ্ছে এই মূলনীতিগুলোর মাধ্যমে যখন আমি কথাটা বলবো সেই কথার ভিতরে অবশ্যই ফাসাহাত থাকতে হবে। তাহলে ফাসাহাতের সাথে উদ্দিষ্ট ব্যক্তির, সম্মোদিত ব্যক্তির অবস্থার চাহিদা অনুযায়ী বাক্যের সামঞ্জস্যপূর্ণ হওয়ার পদ্ধতি জানা যাবে যে সকল মূলনীতির আলোকে ওই মূলনীতি সম্বলিত শাস্ত্রটির নাম হলো ইলমুল বালাগা। এরপরে দ্বিতীয় ভূমিকাটি হচ্ছে সানি মাউদুউ ইলমিল বালাগা, বালাগাত শাস্ত্রের আলোচ্য বিষয়। তো বালাগাত শাস্ত্রের আলোচ্য বিষয় হচ্ছে তিনটা। একটা হচ্ছে ইলমুল মাআনি, ইলমুল বায়ান এবং ইলমুল বাদিয়া। আমরা সামনে ধারাবাহিকভাবে কিতাবের মধ্যে এই শাস্ত্রগুলোর প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো মাউদুউ ইলমিল বালাগাতি সালাসাতু ফুনুন, বালাগাত শাস্ত্রের আলোচ্য বিষয় হচ্ছে তিনটি ফন, তিনটি শাস্ত্র। তার মানে বালাগাত সে একক নিজস্ব কোনো শাস্ত্র নয়, স্বতন্ত্র কোনো শাস্ত্র নয়, বরং তিনটা শাস্ত্রের সমন্বয়ে এই শাস্ত্রটির নাম হচ্ছে বালাগত। যে কারণে বালাগাতের ক্ষেত্রে উলামায়ে কেরাম উলুমুল বালাগত বলে থাকেন, ইলমুল বালাগাত যেমন বলে থাকেন, উলুমুল বালাগাত বলে থাকেন, কেননা এই বালাগাতের ভিতরে আরো তিনটি শাস্ত্রের আলোচনা হয়। তো একটি হলো ইলমুল মাআনি, 2 নাম্বার ইলমুল বায়ান এবং 3 নাম্বার ইলমুল বাদিয়া। এটা হলো বালাগাত শাস্ত্রের আলোচ্য বিষয়। তারপরে 3 নাম্বার হচ্ছে আস-সালিসু সামারাতু ইলমিল বালাগাতি, বালাগাত শাস্ত্রের ফলাফল, বা আমরা এটাকে সহজে বলতে পারি লক্ষ্য উদ্দেশ্য। বালাগাত শাস্ত্র পড়ার পরে আমি কি ফলাফল অর্জন করব বা কোন লক্ষ্য উদ্দেশ্যে আমি বালাগাত শাস্ত্রটা পড়ব। তো সাধারণত এই সামারার বিষয়টা আমাদের কিতাবাদিতে গয়াতুন অথবা গরদুন হিসেবে উল্লেখ করা হয়, গয়াতুন বা গরদুন হিসেবে উল্লেখ করা হয় লক্ষ্য উদ্দেশ্য। এটাই হচ্ছে সামারাত, ফলাফল। তো এখানে আমরা কয়েকটি ফলাফলকে একত্রিত করার চেষ্টা করেছি। 1 নাম্বার হচ্ছে হুসুলুল মালাকাতি, যোগ্যতা অর্জন করা। কিসের ব্যাপারে? আলা আরদিল কালামিল মুনাসিবি লিহালিল মুখাতাবি, আরদুন অর্থাৎ উপস্থাপন করা, কালাম বাক্য। তো বলছে যে হুসুলুল মালাকাতি, যোগ্যতা অর্জন করা, আলা আরদিল কালামিল মুনাসিবি, উপযুক্ত বাক্য উপস্থাপনের ব্যাপারে, লিহালিল মুখাতাবি, সম্মোদিত ব্যক্তির অবস্থা অনুযায়ী। তাহলে সম্মোদিত